আলি আলি করলে যদি শিয়া হয় তো বেটা মরে গেলে আলির বেটা মাটির কবরে শুবি কেন? মরে গেলে বলবি পুড়িয়ে দে, জ্বালিয়ে দে। তোমার নবী মুহাম্মদ বলেছে আলীকে আবু তোরাব, মাটির বাপ। তার মানে আলী মাটি না জন্ম দিলে মাটি ফসল দিত না, মাটি রেশন দিত না, তো খাচ্ছ কার? খাচ্ছ কার? মাটির। তাহলে মাটি তো আলীর বেটা, তা তুমি আলীর খাবে আর আলীর পথে ছেদা করবে, নেমো হারাম। আলী আলী করলে একটা উত্তর না পেলে আজকে একটা তো শিয়া। আমি যে দলিলগুলো আজ পর্যন্ত দিয়েছি আর আজকের পর থেকেও দিয়ে যাব, একটা যদি কোনো শিয়া কিতাব থেকে দলিল দেখাতে পারো, কি বললাম, আমার বাপের ঠিক নাই, যা খুশি আইন জারি করবে আমি মেনে নেব, জীবন স্টেজে উঠবো না। আর যদি না দিতে পারো, সমস্ত কথাই বলেছি সুন্নাতুল কিতাব থেকে, তাহলে সুন্নাতুল কিতাব থেকে বলার জন্য যদি আমি শিয়া হই, তাহলে সুন্নাতুল কিতাব যারা রাইটার তারা সব শিয়া, রাবি শিয়া, হাদিস বলনেওয়ালা শিয়া। ওরে শিয়ার বাচ্চা, শিয়া মানেই হলো অনুগত, শিয়া মানে হলো জামাত, শিয়া মানে হলো দল। তো তুমি তো কোন দলে আছো? আমি আলীর দলে আছি, তুমি শয়তানের দলে আছো, এজিদের দলে আছো। তাহলে যারা যারা আলী আলী করলে শিয়া ফতোয়া দেয়, তারাও নামাজ পড়ছে মাটিতে, এরাও শিয়া, শিয়ার বাচ্চা নামাজি। আজকে যত বড় বড় নেতা, এই নেতাগুলো মুয়াবিয়া থেকে রাজনীতি শিখেছে, অনেক রাজনীতি খেলেছে আলীর নামকে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু আলীর নাম কি মিটাবে রে? আলীর ওয়ালা ওলির নাম মিটাতে পারিস না। এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, কিন্তু আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামটাই কি জানলাম না। আরে আল্লাহর নামটাই তো আলী, তো আল্লাহর নাম হলো আলী। আর এই জন্য আবু তালেবের বেটার নাম আলী, কেন ও আলী গায়েবে আলী। তাই আমার সিফাত গুণ দিয়ে আলীকে পাঠিয়ে দাও, কেন যে ঘরে যে না যাবে, বাসর না হবে, সে ঘর ঘরই নয়, বিরান। তাই আলীকে পাঠিয়ে আল্লাহর ঘর জিন্দা করে দিয়েছে। কাবা তৈরি হয়েছে আদম জামানা থেকে আমার নবী পাকের মক্কা জামানা পর্যন্ত। কাবা ঘরকে কোন নবীর আমলে কেবলা বানানো হয়নি। কেন না? এখন আল্লাহর প্রমাণ আসেনি। আলী কাবাতে আসবে, আলীর বদৌলতে কাবা হবে কেবলা। তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকে কেবলা করো, সে ঘরটা তো কাবা। তো সেই ঘরে জন্ম হয়েছে মাওলা আলী। তো হাতে তোমরা শিয়া যদি না হতে চাও, কাবা ঘরটাকে কেবলা না করে গয়া কাশিটাকে কেবলা কর। তোমার নবী বলেছে আজ জিক্র আলীও নিয়ে বাধা, আলী জিকির করা ইবাদত না। রে না, আন নাজারু ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলী চেহারা দেখা ইবাদত না। রে না, আল হুব্বু আলিউন ইবাদত, আলীর মোহব্বত করা ইবাদত। আমি কোরআন থেকে প্রমাণ দেবো, নামাজ ইবাদত নয়, নামাজ ইবাদত নয়। নামাজ গরু গাধা পশুগুলোকে মানুষ করার জন্য একটা লাইনে ভাইচারা বন্ধন। সলাত মানে সংযোগ, নামাজ মানে প্রার্থনা। তাহলে সলাতের মানে নামাজ নয়। সল্লু মানে নামাজ, ইসল্লি মানে নামাজ, সল্লা মানে নামাজ, সলাদ মানে নামাজ। আচ্ছা, নামাজ হলো ইসলামের মুধুন, নামাজ হলো ইসলামের মূল। তো ইসলামের মূল আল্লাহ কোথাও বলেছে উজু করবে, কোথায় ধোবে, কোথায় মশা করবে, সব বলে দিয়েছে। তালাক দেবে কিভাবে দেবে, কেমন ভাবে দেবে, কাকে নিয়ে দেবে, সব বলে দিয়েছে। তালাক দেবে, বিবাহ করবে কেমন হবে, সব বলে দিয়েছে। নামাজটা যে দিনের মূল মুদুন, সেটাকে বলেছে যে এইভাবে দাঁড়াবে, এইভাবে রুকু করবে, এইভাবে সেদা করবে। বাবা 30 পারা ছিল, আর না হয় 5 পারা বেড়ে যেত। আর সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, তাহলে গ্রিনল্যান্ডে কি করবো? মুসলমান মূর্খ, ভৌগোলিকের জ্ঞান নাই, তো জানবে কি করে? উত্তর মেরু দক্ষিণ মেরু 3 ঘন্টা করে 3 মাস সূর্য থাকে, বাকি 9 মাস পুরো অন্ধকার, আর 3 মাসে 3 ঘন্টা বাদে পুরোটাই অন্ধকার। তো সেই অন্ধকারে তোমার সূর্য মাথার উপরে একটু পার না হলে জোহর হবে কেমন? তোমার সূর্য ঢলে না গেলে আসর হবে কেমন? তোমার সূর্য ডুবে না গেলে মগরিব হবে কেমন? তোমার সূর্য উদিত না হলে তার আগে ফজর হবে কেমন? তোমার সঙ্গে যদি আল্লাহ আছে, নবীর সঙ্গেও আছে, তো নবী আবার মেরাজে কোন আল্লাহর সঙ্গে মেরাজ করতে গেলেন? বলনা মোল্লাজি। আবে কোরআন পড়তে গেলে কোন আলিওয়ালা কামেল পীরের কদমে গিয়ে জিভ দিয়ে চাট, তবে কোরআন পড়া শিখবি। তোর আক্ষরিক পড়া রাখ। পাটটা ধরে যে মুরিদ করাচ্ছে, তার নিজের পরনের কাপড় থাকবে নি, পাটটা থাকবে কোথা? যদি আলী আলী
করলে শিয়া হয়। সাজারা গেছে আলী, খাজা বাবার সাজারা দেখো আলী, গস পাকের সাজারা দেখো আলী, দাতা বাবার সাজা দেখো আলী, জাহাঙ্গীর সামদানি মাদের আলীর সাজা দেখো আলী, যত অলি 14 খানান সব আলী। তাহলে আলী আলী তো সাজরাওয়ালা পীর মুরিদিওয়ালা আলী আলী করবেই। তো আলী আলী করলে যদি শিয়া হয় তো বেটা মরে গেলে চিরস্থায়ী শিয়া থাকবি তুই, তো না হয় 100 বছর বাঁচবি, এর থেকে তার বেশি নয়। তাহলে মরে গেলে এখন কিয়ামত পর্যন্ত থাকবি, কত হাজার বছর গুছিয়ে যাবে। তো অতএব আলী আলী করলে যখন শিয়া হবে, তো আলীর বেটা মাটির কবরে শুবি কেন? মরে গেলে বলবি পুড়িয়ে দে, জ্বালিয়ে দে। হ্যাঁ, লজ্জা করে না? মাটির বাপ নবী পাকের উম্মত হলে তাকে বলছি যে মোহাম্মদের উম্মত। তোমার নবী মোহাম্মদ বলেছে আলীকে আবু তোরাব, মাটির বাপ। তার মানে আলী মাটি না জন্ম দিলে মাটি ফসল দিত না, মাটি রেশন দিত না, তো খাচ্ছ কার? খাচ্ছ কার? মাটির। তাহলে মাটি তো আলীর বেটা, তা তুমি আলীর খাবে আর আলীর পথে ছেদা করবে, নেমো হারাম। হ্যাঁ, আফসোস, শত আফসোস। আলী আলী করলে একটা উত্তর না পেলে আজকে একটা তো শিয়া। আচ্ছা, আমি তাদের বলি বাপ আমার যুদ্ধ ফাসাদ নয়, আমি যে দলিলগুলো আজ পর্যন্ত দিয়েছি আর আজকের পর থেকেও দিয়ে যাব, একটা যদি কোনো শিয়া কেতাব থেকে দলিল দেখাতে পারো, কি বললাম, আমার বাপের ঠিক নাই, যা খুশি আইন জারি করবে আমি মেনে নেবো, জীবন স্টেজে উঠবো না। আর যদি না দিতে পারো, সমস্ত কথাই বলেছি সুন্নাতুল কিতাব থেকে, তাহলে সুন্নাতুল কিতাব থেকে বলার জন্য যদি আমি শিয়া হই, তাহলে সুন্নাতুল কিতাব যারা রাইটার তারা সব শিয়া, রাবি শিয়া, হাদিস বলনেওয়ালা শিয়া। ওরে শিয়ার বাচ্চা, শিয়া মানেই হলো অনুগত, শিয়া মানে হলো জামাত, শিয়া মানে হলো দল। তো তুমি তো কোন দলে আছো? আমি আলীর দলে আছি, তুমি শয়তানের দলে আছো, এজিদের দলে আছো। या अली या अली या लब्बैक या हुसैन, लब्बैक या हुसैन, या गौस, या ख्वाजा। तो बिरादर मिल्लत बस मौला अली पैकेट टपिके গেলে শেষ হবে না। আমি 10 রাত ওয়াজ করলো, আমি এই পর্যন্ত একটু ইশারা দিয়ে ছেড়ে দিলাম। আছো মাটিতে, চলছো মাটিতে। এই আলী আলী করলে যদি শিয়া, তার মানে আলীর দলে আছি বলে শিয়া, তাহলে আলীর বেটা মাটি, মাটি তো আলীর নিসবত। তাহলে নামাজ পড়তে গিয়ে সিজদা কোথায় দাও? তাহলে যারা যারা আলী আলী করলে শিয়া ফতোয়া দেয়, তারাও নামাজ পড়ছে মাটিতে, এরাও শিয়া, শিয়ার বাচ্চা নামাজি বলে তুমি পার পাবে না। আমি নবী পাকের কথা বলছি, নবী বলছেন মাটির বাপ আলীকে, আলীকে বলছেন নবীর বাপ। কে? আমার নবী বলছেন আলীকে মাটির বাপ। তাহলে আলী যদি মাটির বাপ, তো তুমি আলীকে মানবে না, দূরে সরিয়ে রাখবে না? মানি, তবে আপনাদের মতো আগে মানিনি। সাহাবাদের আমরা 4 নম্বরে মানি। হ্যাঁ, তার মানে খেলাফতরা জনগণ দিয়েছিল বলে নম্বরটা 4 এসছিল। যদি ওনার খেলাফত না দিত নাম্বারটাই থাকতো না, ঠিক না বে ঠিক? আলীর নামটাই থাকতো না। না, কি সাংঘাতিক ব্যাপার। 4 নম্বরে মানো, ধন্যবাদ, খুব ভালো কথা। আচ্ছা ভাইজান, ওহদের যুদ্ধে নবীকে ছেড়ে তোমার ব্যাস 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 কামালওয়ালা আছে অনেকে। ওদের যুদ্ধে আব্বাজলে বাপের নাম, এই হুনাইনের যুদ্ধে আমার দ্বিতীয় খালিফা পালাচ্ছেন। জিজ্ঞেস করছি, আরে কোথায় পালাচ্ছেন? বলে আল্লাহর হুকুম হয়েছে ভাগো। ভাই, হুকুম আল্লাহর কার উপরে হয়? নবীর উপরে না সাহাবার উপরে? যদি আমি এই দলিলটা না দেখাতে পারি তো বাপের বেটা নয় হারামজাদা না হলে? তাহলে হুকুম কার উপরে হয়? নবীর উপরে। তো আজকে জাকির নাথ বলেছে, তাকে বড্ড উল্টোপাল্টা বলতেছো। আবে জাকির নাথের বড় বড় ওস্তাদ কি বলে গেছে দেখ, নবী মরে গেছে, আজ থেকে ইবাদত বন্ধ। দেখ বোকারি, নবী মার গয়ে,
আজ থেকে নবীর ইবাদত বন্ধ, আল্লাহ হাইয়ুন কাইয়ুম, আল্লাহর ইবাদত চলবে। তো নবী মরে গেছে আগেই তো হযরত আবু বকর বলে দিয়েছেন। ভাই দ্বন্দ্ব করছি না, ফাসাদ করছি না, বুখারী বলছে, কিতাব বলছে, আমি কোথা পাবো সব কথা? আর নবী মরে গেছে সাহাবী বললে আমি মেনে নেবো? তো যে মরে গেছে তার যখন ইবাদত চলবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া ইবাদত নয় কি? তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়াও চলবে না? হ্যাঁ, তার মানে কি আমার নবী বলেছেন আলী আমার থেকে, আমি আলী থেকে, অতএব নবী মরে গেছে বললেই আলীর নামই কেটে যাবে? বাহ, চালাকি! আজকের রাজনীতিক চালাকি না হয়, এর আগে অনেক বড় বড় রাজনীতি, আজকে যত বড় বড় নেতা, এই নেতাগুলো মুআবিয়া থেকে রাজনীতি শিখেছে। হ্যাঁ, আমাদের বর্তমান যে মন্ত্রীগুলো যা করছে না, এ তো মুআবিয়ার এক শিক্ষিও করে না। এত এত চালাকি রাজনীতি খেলেছে, অনেক রাজনীতি খেলেছে আলীর নামকে মিটিয়ে দেওয়ার জন্য। কিন্তু আলীর নাম কি মিটাবে রে? আলীর ওয়ালা ওলির নাম মিটাতে পারিস না, আলীর নাম মিটিয়ে দিবি? আল্লাহ যাকে নিজের নূর থেকে বানিয়েছে, বলে এটা আবার কেমন? আচ্ছা, আল্লাহর আগে কেউ ছিল? হ্যাঁ না, আল্লাহর আগে কেউ ছিল? তার নাম আল্লাহ কে জানলো? আমি যে আল্লাহ, উপমা, আমি নাই, উদাহরণ, আমি জানবো কি আমার নাম? আমার বাবা রেখেছে, আমার নাম ধরে কেউ ডাকলে তবে জানবো আমার নাম, কি না? তো আমার নাম কি আমি নিজে নিজে আল্লাহ বললে হবে? তো অতএব আমার নবী ডেকেছেন আল্লাহ, তাই আল্লাহ নাম হয়ে গেল। তো তার আগেও তো একটা নাম ছিল, সে নামটা কি? এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি, কিন্তু আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহর নামটাই কি জানলাম না? আরে আল্লাহর নামটাই তো আলী। অনেকে ভুল বুঝবেন না যে আল্লাহর নাম আলী বলে আবু তালেবের বেটা আলী আলাইহিস সালামকে ভাববেন না। কেন আজকে যদি কাউকে বলি ও মোহাম্মদ, ভাববেন না যে এই নবী মোহাম্মদ না। আলী মানে সুপ্রিম, আলী মানে সর্বোচ্চ। আল্লাহর স্থান কোথায়? সর্বোচ্চ। তো সর্বোচ্চের আরবিটাই তো আলী, তো আল্লাহর নাম হলো আলী। আর এই জন্য আবু তালেবের বেটার নাম আলী, কেন ও আলী গায়েবে আলী। ও আলী বলছে আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের ওয়ালি। তাহলে ও আলী মুমিনদের ওয়ালি, আর আমি আলী ওলি, গায়েবে ওলি। আমি তো যেতে পারবো না কাবা ঘরে, আমি গেলে আর আল্লাহ থাকবো না। তাই আমার সিফাত গুণ দিয়ে আলীকে পাঠিয়ে দাও, কেন যে ঘরে যে না যাবে, বাসর না হবে, সে ঘর ঘরই নয়, বিরান। তাই আলীকে পাঠিয়ে আল্লাহর ঘর জিন্দা করে দিয়েছে। কাবা তৈরি হয়েছে আদম জামানা থেকে আমার নবী পাকের মক্কা জামানা পর্যন্ত। কাবা ঘরকে কোন নবীর আমলে কিবলা বানানো হয়নি। কেন না? এখন আল্লাহর প্রমাণ আসেনি। আলী কাবাতে আসবে, আলীর বদৌলতে কাবা হবে কিবলা। ভাই সিট আছে এদিকে, একটু এসে বসলে হয়, জায়গা আছে, বসে যান। দাঁড়িয়ে রোড সাইডে দাঁড়িয়ে আছেন, আমিও বারবার দেখছি গাড়ি ফাড়ি যাচ্ছে, সিট আছে একদিকে, কিছু সিট আছে, বসে যান, এদিকে আসেন একটু। আপনারা যারা সম্মুখে বসেছেন আপনারা অন্যায় করেছেন, এই সিটগুলোকে রেখে দিয়ে আপনারা ঘেরে নিয়েছেন, তারা আসবে কোথায়? একটু জায়গা করে দেন, জায়গা করে দেন। আচ্ছা ভাই, আলী আলী করছি বলে কালকে আবার অনেকে বলবে ও তো শিয়া এসছিল, শিয়া মৌলবী, এটাই বলবে না? তা আমি আলী আলী করি শিয়া। তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকে কেবলা করো, সে ঘরটা তো কাবা, তো সেই ঘরে জন্ম হয়েছে মাওলা আলী। তো হাতে তোমরা শিয়া যদি না হতে চাও, কাবা ঘরটাকে কেবলা না করে গয়া কাশিটাকে কেবলা কর, গয়া কাশি কেবলা কর।
শিয়া বললে মহা বিপদ। আগে অনেক বলতে, এখন করে একটু কমে গেছে, এখন করে অনেক কমে গেছে। এটা একটু জায়গা করে দেন, জায়গা করে দেন, বসে যান। হ্যাঁ হ্যাঁ, মোটা কোট খুলে দেন, গরম লাগছে, মোটা কোট খুলে দেন। হ্যাঁ, শীতকালে আমাকে ঘাম দিচ্ছে, গরমের দিনে কি অবস্থা হতো, ফ্যান চালাতে হতো 2-3টা। আচ্ছা বেরাদানে মিল্লাত, হ্যাঁ যারা দাঁড়িয়ে আছে একটু বসতে দেন, অনেক কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে, বসে যান, সামনে বসে যান, সামনে বসে যান ভাই আমার। তাহলে কাবা ঘরে আলী এসেছেন, কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়লে মাথা টুকলে শিয়া হয়ে যাবি, ছাড় কাবা ঘর, যা তোর মা বাপের কবর যেদিকে আছে সেদিকে কাবা ঘর কেবলা কর, যা। হ্যাঁ, কলির পায়ে মাথা টুকলে সেরেক, মাজারে মাথা নিয়ে গেলে সেরেক, সেরেক কাকে বলে সেটাই জানো না। আর তুমি যখন জন্ম হয়েছে, জন্ম হওয়ার সময় মায়ের পায়ের দিকে মাথা ঠুকে এসেছে, ওটা সেরেক নয়? হ্যাঁ, ওটা সেরেক নয়? মায়ের পায়ের তলায় জান্নাত, তাহলে জান্নাতে গেলেও মায়ের পায়ের নিচে থাকবি, তোর মাথার উপরে মায়ের পা, ওটা সেরেক না? কি দিমাগ মেন্টাল না? এরা কি ইহুদি নাসারাদের কারেন্সি পাওয়া মাল? হ্যাঁ, ইমান লুটেরা, এরা গুমরাহ করার জন্য তৈরি হয়েছে। কিন্তু আমার মাওলা আলী পাকের শান শওকত, তোরা হাজার হাজার বেরো, আমি যুগে যুগে একটা একটা বের করব। আমার অস্ত্র একই কামাল। জি, তো মাওলা আলী আলাইহিস সালামকে আলী আলী বললে, আলী আলী নারা দিলে যদি শিরক হয়, তুমি কার উম্মত ভাই? মান নবী ও কা কবরে জিজ্ঞেস করবে তোমার নবীকে, লজ্জা পাবে না উম্মত বলতে? তোমার নবী বলেছে আজ জিক্র আলীও নিয়ে বাধা, আলী জিকির করা ইবাদত না রে না, আর নজর ইলা ওয়াজহুন আলিউন ইবাদত, আলী চেহারা দেখা ইবাদত না রে না, আল হুব্বু আলিউন ইবাদত, আলীর মোহব্বত করা ইবাদত। আইয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন কেবলমাত্র জিন ইনসানকে বানিয়েছি সির্ফ ইবাদতের জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, নামাজের জন্য নয়। আমি কোরআন থেকে প্রমাণ দেবো নামাজ ইবাদত নয়, বড় কথা বলতেছি। নামাজ ইবাদত নয়, নামাজ গরু গাধা পশুগুলোকে মানুষ করার জন্য একটা লাইনে ভাইচারা বন্ধন। ধনী গরিব যাবে, গরিব ভাই আরে কি কষ্ট, সবাই মিলে বাইতুল ফান্ড থেকে দেবে, এর জন্য নামাজ। আর সলাত মানে সংযোগ, নামাজ মানে প্রার্থনা। তাহলে সলাতের মানে নামাজ নয়, সল্লু মানে নামাজ, ইসল্লি মানে নামাজ, সল্লা মানে নামাজ, সলাত মানে নামাজ। যেখানে সদ লাম ওয়াও, সদ লাম ইয়া, যে মুদ্রা ওয়ার্ডগুলো আসছে তুরুকভাবে লাইন ধরে, ওয়ার্ডে যে লাইন চলছে, নামাজ 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 নামাজ, তো সল্লু মানে নামাজ। তাহলে এখানেও পড়ো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা নবীর উপরে নামাজ পড়ে। ওর মানে যখন নবীর উপরে সল্লু আসবে তখন করবে দরুদ, আর বান্দাদের উপরে যখন সল্লু আসবে তখন করবে নামাজ। তুমি ভালোই ডান্ডি মারতে পারো, ডান্ডি মারা তর্জমা না মানে জানো না? হ্যাঁ, নামাজ নিয়ে বক্তব্য দিতে বলেছেন আমাকে, তো একটু অনুরোধ রাখবো, হিস পুরোটা দেবো না। আমি নামাজ নিয়ে টপিক দিতে গেলে মিনিমাম 8 ঘন্টা লাগবে, সেদিন আমাকে কন্ট্যাক্ট করে আসতে হবে, কেন নামাজের একটা টপিক সারমর্মটা বোঝাতে গেলে 8টা ঘন্টা লাগবে। এই জন্যে কোরআনের আয়াত একটার পর একটা ঠিক সিরিয়ালভাবে না বোঝালে বুঝিয়ে আসবে না নামাজ। আচ্ছা, নামাজ হলো ইসলামের মূধুন, নামাজ হলো ইসলামের মূল। তো ইসলামের মূল আল্লাহ কোথাও বলেছে উজু করবে, কোথায় ধোবে, কোথায় মশা করবে, সব বলে দিয়েছে। তালাক দেবে কিভাবে দেবে, কেমনভাবে দেবে, কাকে নিয়ে দেবে, সব বলে দিয়েছে। তালাক দেবে, বিবাহ করবে কেমনভাবে, সব বলে দিয়েছে। নামাজটা যে দিনের মূল মুদুন, সেটাকে বলেছে যে এইভাবে দাঁড়াবে, এইভাবে রুকু করবে, এইভাবে সেদা করবে। বাবা 30 পারা ছিল, আর না হয় 5 পারা বেড়ে যেত। আল্লাহ পুরো বললো না কেন?
কেন পুরোটা বলতে গেলে আল্লাহ ঠকে যাবে। আল্লাহ তুমি যে দাঁড়াতে বললে, রুকু করতে বললে, আর সারাদিনে 5 ওয়াক্ত নামাজ, তাহলে গ্রিনল্যান্ডে কি করবা? উত্তর মেরু দক্ষিণ মেরু, মে জুন জুলাই 3 মাস 3 ঘন্টা করে হবে। মুসলমান মূর্খ, ভৌগোলিকের জ্ঞান নাই তো জানবে কি করে? উত্তর মেরু দক্ষিণ মেরু 3 ঘন্টা করে 3 মাস সূর্য থাকে, বাকি 9 মাস পুরো অন্ধকার, আর 3 মাসে 3 ঘন্টা বাদে পুরোটাই অন্ধকার। তো সেই অন্ধকারে তোমার সূর্য মাথার উপরে একটু পার না হলে জোহর হবে কেমন? তোমার সূর্য ঢলে না গেলে আসর হবে কেমন? তোমার সূর্য ডুবে না গেলে মগরিব হবে কেমন? তোমার সূর্য উদিত না হলে তার আগে ফজর হবে কেমন? 6 মাস আগে সেহরি খাবে, 6 মাস পরে সূর্য ডুববে, রোজা খুলবে, টিকতে পারবে বান্দা? তার মানে ওটা আল্লাহ, তাহলে রাব্বুল আলামিন বলতে কি বোঝে? সারা জাহানের তিনি পালন কর্তা। গ্রিনল্যান্ডটা সারা জাহান নয়, ওটা আলাদা জাহান। ওহো, আসলে মোল্লারা কোরআন পড়ে চোখ বন্ধ করে রোজা মাসে তো ও কি কোরআন পড়ছে রে বাপ, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। হাসি নয়, তার বাপ মা মরে গেছে, বক্সে দে। আরে বক্সু মৌলবী, তোমার বক্সু দোকান কদিন চলবে? ঝাপ্পার এবার পড়বে, ইন্টারনেটের জামানা এটা। হ্যাঁ ভাই, আমি হক কথা বলবো, ভয় করব? আলিওয়ালা মাননেওয়ালা, প্রাণ যায় পর বচন না যায়। প্রাণ যায় পর। আমার স্টেজে কয়েকটা স্টেজে গন্ডগোল হয়েছে, দেখেছেন না? পরবা করেছি, খাজা বাবার দরবারে যে যায় সে খালি হাতে ফেরে না। হ্যাঁ, তো সেখানে গিয়ে যারা গরিবী আজিজি করে চেয়েছে, খাজা বাবা তাকে সেভাবে দিয়েছে। আর যে গিয়ে নিজের অহংকার দেখিয়েছে, তাজুস শরিয়া, তাজুস শরিয়া, ইলম কা দরিয়া, মাবিয়া জিন্দা, তো খাজা বাবা বলে আমি কাউকে ঘোরানি, তোদেরকে ঘোরাবো, দে ওদেরকে ঝেঁটা জুতা লাঠি দিয়েছে না? সেই থেকে আজও পর্যন্ত বেরেলিওয়ালা পাছাও দেখাতে পারেনি কিভাবে মেরেছে। ভিডিও কেসও করেনি, কেস করলে তো শো হয়ে যাবে কোথায় মেরেছে দেখি। হ্যাঁ, খাজা বাবা ঘোরাবে না। যে আজিজি মিনতি করে যাবে তাকে ঢেলে দেবে, যে অহংকার নিয়ে যাবে তাকে পেরেক পুঁতে দেবে, জুতোর মার দিয়ে ঘোরাবে, খালি হাতে ঘোরাবে না। আল্লাহর ওলির দরবারে তাজুস শরিয়া, ইলম কা দরিয়া। হ্যাঁ, खाजा हुआ हुसैन की औलाद, नारा लगाते हो माफिया का। হ্যাঁ, বেকুব। ওইটা বলতে গিয়ে মানে নাম ধরে নিয়ে খাজা বাবা কাকে ঘোরায় না, যে যেমন যায় তাকে সেইভাবে দেয়। পিছনে তো জানে আমি ভালবো, তার আগেই মদ মাতাল করে পান করিয়ে রেখেছে। হ্যাঁ, এইবারে প্রশ্ন করেছে শিয়ার সম্পর্কে টপিক বলবেন, শিয়া বলে কাকে? তো শিয়ার ডেফিনেশনটা আমি দিতে গিয়ে দেখালাম কোরআন পাকে সূরা আল হিজরের 10 নম্বর আয়াত। আল্লাহ বলছে, হে নবী, আপনার পূর্বে যত নবী এসছে সবকে শিয়াদের মধ্যে পাঠিয়েছি। তাহলে নবীরা হলো শিয়া। আবার আমার নবীকে বলছেন, ইব্রাহিম নবীকে বলছেন সূরা সাফফাতের 83 নম্বর আয়াতে, ইন্না মিন শিয়াতিল্লাহ ইব্রাহিম, নিঃসন্দেহে ইব্রাহিম তার শিয়াতেই আছেন। তাহলে ইব্রাহিমও শিয়া। আমার নবীকে বলছেন কি, সুম্মা আওহানা ইলাইকা আন ইত্তাবি মিল্লাত ইব্রাহিম হানিফা, হে নবী আপনি আমার ইব্রাহিমের মিল্লাতের ইত্তেবা করুন। তাহলে ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করা মানে ইব্রাহিম শিয়া, আমার নবী কোন জায়গায়? বাস, আর যাবে কোথায়? এ তো আলীর দুশমন না। হই হুল্লা সব আমি এত লোক কি করতে, তার মানে যারা যারা এসে, তা আমি তো ছোট্ট মাইকের ব্যাট ওই স্ট্যান্ড ছিল ধরে গেছি, সামনে আছি। যদি আর একটু তাণ্ডব ফান্ডব করে, ভিডিও তো হচ্ছে জানি সোশ্যাল মিডিয়ায় খেলবে, তো আমি কি আর ছেড়ে দেবো? কেউ যদি টাচ করে আমি দিয়ে দেবো 2-4টা ফাটিয়ে, চাল 6 মাস জেলে থাকবো। এই আমার আলিওয়ালা ইমাম হুসেন যারা কারবালাতে, যে আপনার কি বলবো 13 বছরের যিনি বয়স মৌলা কাসেম আলাইহিস সালাম, তিনি কি মার খেয়ে মরেছেন না মেরে মেরে মরেছেন? তো আমরা আলিওয়ালা হোসেনওয়ালা শুধু শুধু মার খাবো? এলেই দিয়ে দেবো, ঠিক না? হ্যাঁ, আমরা যতটা সবর করতে পারি সবরও করি, ধৈর্যও ধারণ করি, আবার যুদ্ধের দরকার হলে জানও দিতে পারি। হ্যাঁ, এই নয় যে কাপুরুষের মতো পালাবো না। তো বেরাদার মিল্লাত,
ও নিয়ে আমি টার্গেট করি না, কে আমাকে কে কি বলছে। বাস আমার দরকার আল্লাহর কাছে মুখ দেখাতে হবে, নবীর কাছে মুখ দেখাতে হবে, মাওলা আলী পাকের দরবারে যেতে হবে, মা খাতুন জাতার কদমে ধুলে সেজদা করতে হবে, ইমাম পাকের গোলামি করতে হবে। মাওলা যতটুকু বলাবেন বলবো, বা সেই মোতাবেক আমাকে সাহস দেন, ইলম দেন, প্রচার করে তৌফিক দেন। এইটুকু আমার চাওয়া পাওয়া। তো ব্রাদার মিল্লাত, আমার এই আলীর সম্পর্কে টপিক আজকে আমি আর যাব না, এখন যাই। একটা কথা বাকি রেখে দিয়েছি, হোসেন হলো দিন, মানে আছে না, উদাহরণ দিয়ে দিই। নবী পাক যখন বলছেন হোসেন আমার থেকে আর নবী হোসেন থেকে, কি গো, তো নবী যদি হোসেন থেকে এই মানেটাকে বের করুক, তারপর তো হোসেন দিন পাবে। হাদিসে আছে নবী হোসেন থেকে, নবী আলী থেকে, নবী হাসান থেকে, নবী আহলেবাদ থেকে। আরে আমার থেকে আমার ছেলে নাতি পোতা সব, আমি আবার তাদের থেকে কি করে হই? কি সাংঘাতিক ব্যাপার না? এখানে দেখো না, ওখানে নূরে নূরে ঝর্ণাবাতির মতো ঘুরে ফিরে পাল্টি খেয়েছে। হায় 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 হায়! কারবালা প্রান্তরে আমার নবী কি বললেন? হোসেন আমার থেকে, আমি হোসেন থেকে। তার মানে কারবালা প্রান্তরে হোসেন রূপে শহীদ হবে, কিন্তু ওটা শহীদ হবে মুহাম্মদ। তাজিয়া আমরা শুধু হোসেন সুরতে করি, প্রকৃত মুহাম্মদ কারবালায় শহীদ হয়েছে, মুহাম্মদের তাজিয়া করি। কেন? হোসেন থেকে মোহাম্মদ, তাহলে হোসেন শহীদ হওয়া মানে মোহাম্মদ শহীদ হয়েছে। জানি দিয়েছি তোমরা হোসেনকে শহীদ করছো, মনে এই নয় যে আমি তো হোসেন থেকে, অতএব হোসেন আমার মধ্যে যা আছে হোসেনের মধ্যে তা আছে, অতএব তোমরা মোহাম্মদকেই কতল করলে। হ্যাঁ, 4 নম্বরে আলী। হাসান হোসেনের নাম কত নম্বরে? 8, 9। চিন্তার ব্যাপার ভাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ। ফরজ মানে কি? কর্তব্য। আচ্ছা, নামাজে কিয়াম করলাম, রুকু করলাম, সাজদা করলাম 1 রাকাত, ফের 2 রাকাত, তাশাহুদে বসলাম। কায়দা কাউদে কি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবী যদি মরে গেছে, বুখারীতে পাওয়া যায়, তো এখানে মরা নবীকে সালাম দিচ্ছ। তুমি যাকে মানো তারই কথা। হ্যাঁ, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, আরে বাপ রে, নিজেকেও বাদ দেয়নি, আমাদের উপরেও সালাম। ও আলা ইবাদিল্লাহি সালিহিন, সালিহিন বান্দাদের উপরেও সালাম। তারপরে কি হলো? আশহাদু আল্লাহ, কি উঠলো গো? তার মানে ওই যে আল্লাহ দেখাচ্ছি, আঙুল তোলা মানে কি? অটোমেটিক লোক দেখো না, কাকে বলছে দেখি, আঙুল দেখানো মানে দেখবে ফাঁকা, পাগল আছে লোকটা। তো প্রত্যেক নামাজি পাগল, খালি আঙুল তুলে দেখায়, কিছু দেখতে পাইনি। ডোন্ট মাইন্ড, নবী নাটক করতে আসেনি, আঙুল তুলে দেখাবে। সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষী দিচ্ছি বেশক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। তো আল্লাহ এক দেখাও। অহুয়া মাকুম আইনামা কুনতুম সূরাল হাদীদ, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমার সাথে আছি। তো তোমার সাথে যদি আল্লাহ থাকে, নবীর সাথে নেই? তো নবীর সাথে যদি আল্লাহ আছে, তো মেয়েরাজে কোন আল্লাহর সঙ্গে গেছিল মেজার করতে? তোমার সঙ্গে যদি আল্লাহ আছে, নবীর সঙ্গেও আছে, তো নবী আবার মেয়েরাজে কোন আল্লাহর সঙ্গে মেয়েরাজ করতে গেলেন? বলনা মোল্লাজি, তুমি কোরআন পড়েও কানা, নিজেকে না চিনলে হবে তুমি ফানা, মিটে যাবে সাবানার ফেনা। নিজেকে চেনো, আর নিজেকে চিনতে গেলে মান আরাফা নাফসাহু, যে নিজেকে চিনবে, জানকে চিনবে, নফসকে চিনবে, ফাকাদ আরাফা রাব্বাহু, তখনই তার রবকে চিনবে। তাহলে মান রব্ব কাকে? আমার নিজের মধ্যে। যে ফেরেশতা আসবে, যে নিজে আল্লাহর ওজুদে মিশে যাবে, ফেরেশতা তাকে সাজদা করবে, সালাম করবে, এই ফেরেশতাকে সওয়াল করবে। হ্যাঁ, কাকে সওয়াল করছিস রে? তুই জানিস আল্লাহকে? হ্যাঁ, তুই জানিস? ভাই
খানকাহি কথা বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারেননি না? সকালে বেরিয়ে যাচ্ছে, আমি তো আউটলাইন হয়ে যাচ্ছি, কেন এটা আম জায়গা। হ্যাঁ, ও বাবা, মারফতের কথা লেনেওয়ালা আছে, কিন্তু অনেক আম লোক তো বুঝতেই পারবে না। বাপ আমার, এই যে আবার একটা কি, এই যে বায়াত, ধরো আবে কবরে যদি উঠবি ন্যাংটো, বুখারী শরীফে বলছে, মুসলিম শরীফে বলছে, মা আয়েশা বলছে আসলে কি লজ্জার কথা। বলে কেন? বলে হাসরের মাঠে সবাই যদি ন্যাংটো উঠবে, লজ্জার কথা। বলে আরে সেই দিনটা এমনই দিন হবে, কেউ কারুর দিকে তাকালেও কিছু মনে হবে না, ওইটা মনেই হবে না। আচ্ছা, আপনার ঘরে ছেলে জন্ম হলে প্যান্ট পরে আসে, ন্যাংটো আসে, দেখলে কিছু মনে হয়? ছি ছি ছি, ন্যাংটো ন্যাংটো হয়? হ্যাঁ, তুই জবাই কর, সে মরুক, ফের ও জবাই করবে, তুই মরবি। হ্যাঁ, আর এই মোল্লা দেখাচ্ছে নাকি 70টা হুর। হ্যাঁ, মৌলভী সাহেবের মা এত নেক কাজ করেছে, আর মৌলভী সাহেবের বাবা নেক কাজ করেছে, তার বাপ পেলে 70টা হুর, মা কটা পাবে? আল্লাহর বিচার তো সমান সমান না, একজনকে দেবে একজনকে দেবে না। বলে একে দিলে তো আর থাকবে না, ডবল সতী হয়ে যাবে, তাই না? কোন হুর রে? হুরটাই তো জানে না। আচ্ছা বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানু শায়াতিন, নিঃসন্দেহে ফজল খরচা করনে ওয়ালা শয়তানের ভাই বনি ইসরাইল। ফজল খরচা কেন? অপচয়। আচ্ছা, জান্নাত জাহান্নাম হুর গেলেমান এগুলো তৈরি হয়ে গেছে না হবে? হয়ে গেছে। পুলসেরাত হয়ে গেছে। কেন জাহান্নাম যদি না হবে, তাহলে আবার লুত নবীর বিবি আর নূহ নবীর বিবি জাহান্নামায় ঢুকি দিয়েছে, কোরআন বলছে। আর মা আসিয়াকে জান্নাতে ঢুকি দিয়েছে, তাহলে জান্নাত না হলে ঢোকাবে কোথা থেকে? হ্যাঁ, তাহলে জান্নাত জাহান্নাম পুলসেরাত সব হয়ে গেছে। কুল্লুমান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালাল ওয়াল ইকরাম, সব কিছু ফানা হয়ে যাবে আল্লাহ পাকের চেহারা ছাড়া। সেই দিন জুল জালাল আল্লাহ পাকের এই চেহারা ছাড়া, অস্তিত্ব ছাড়া সব মিটে যাবে। জাহান্নাম জান্নাত পুলসেরাত হুর গেলেমান থাকবে না? মিটে যাবে, সব মিটে যাবে। তাহলে যারা জান্নাতে গিয়ে হুর গেলেমান, যেমন আমার শীষ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ওরা জান্নাতে আছে, থাকবে না? মিটে যাবে। হুর থাকবে না? মিটে যাবে। তো সব যদি মিটে যাবে, আবার হাসন নাসর, তাহলে মানে যারা মরে যাবে কবরে থাকবে। যদি ভালো কাজ করে নাকি জান্নাতের খিড়কি খুলে দেবে, হাওয়া বলবে সুসু ফরফর হাওয়া চালি, ঠান্ডি হাওয়া চালি সরসর, হ্যাঁ, খুব আরামসে ঘুমিয়ে থাকবে, ঘুমিয়ে থাক, সেদিন উঠাবো। আবার জাহান্নামের কাজ করলে নাকি জাহান্নামের খিড়কি খুলে দেয়, আজাবে ভুগ। হ্যাঁ, তারপরে কিয়ামতের মাঠে বিচার হবে। তো কিয়ামত হওয়ার আগে সব ধ্বংস হয়ে গেল। তাহলে আল্লাহ বলছে ফজল খরচা করনেওয়ালা শয়তানের ভাই। তো তুই আল্লাহ, তুই নিজে হুর বানালি, গেলমান বানালি, জান্নাত বানালি, জাহান্নাম বানালি, পুলসেরাত বানালি, সব ধ্বংস করে দিলি, ফের তুই বানাবি। তো বিচার হওয়ার পরেই বানাতে পারতিস, তার আগে বানালি। তাহলে তুই বানালি কেন, খরচা করলি কেন? ফজল খরচা করনেওয়ালা তুই নয়? হ্যাঁ, মুল্লা ভারত ছাড়ো, না হয় কোরআন ছাড়ো। এই আয়াতের উপরে প্রশ্ন করলে মুল্লার টিকি উড়ে যাবে। কোরআন যখন তুই নিজেই মানে জানিস নি, তোর কোরআন বলছে সব বানিয়ে দিয়েছি, ফের কিয়ামত হবে, সব মিটে যাবে। তাহলে ফজল খরচা মানে শয়তানের ভাই। তো তোর আল্লাহকে বল শয়তানের ভাই না কি না? তাহলে আল্লাহ নিজে বানিয়েছে, আল্লাহ জানেনি, ফের তো ধ্বংস হবে, তাহলে বানাবে কেন? আলিফ লাম মিম আল্লাহ জানে। তো আল্লাহ তুই যখন জানিস তো নাজিল করলি কেন? ছাপাতে পয়সা, প্রিন্টিং এ পয়সা, কাগজে পয়সা, পড়তে সময়, এত খরচা, কালি এটা সেটা হাজার হাজার করে লেখা হচ্ছে। তাহলে ফজল খরচা যেটা আমাদের লাগবে না, আল্লাহ তুই জানবি, তোর কাছে রেখে দিবি, তুই নাজিল করলি কেন? আলিফ লাম মিম মানে লিখে না, আল্লাহ জানে আর কেউ জানে না। তাহলে এটা ফজল খরচা, আল্লাহ নাজিল করেছে। তাহলে এখন তুমি বলো মোল্লা, তুমি সাধারণ ভাই না আল্লাহ সাধারণ ভাই? মাশাআল্লাহ। হ্যাঁ, বিরাট কোরআন পড়ে গুনগুন করে পড়ছি,
কি কোরআন পড়ছে? আবে কোরআন পড়তে গেলে কোনো আলিওয়ালা কামেল পীরের কদমে গিয়ে জিভ দিয়ে চাট, তবে কোরআন পড়া শিখবি। তোর আক্ষরিক পড়া রাখ। কোরআনের এক একটা আয়াত এমন আছে না, ধারে কাছেও যেতে পারবে না। আল্লাহ বলছে 6 দিনে আসমান আর জমিন সৃষ্টি করেছি। এই 6 দিনে আসমান জমিন, 6 দিন। যেখানে সূর্য নাই চন্দ্র নাই, দিন কি করে হয়? দিন রাত হলেই তো একটা দিন। তো সূর্য নাই, আসমান বানানো মানে বানাবার পর সূর্য হবে, জমিন বানাবার পর কি গো চাঁদ হবে, তার পাহাড় পর্বত হবে। তো যখন আসমানও হয়নি জমিনও হয়নি, 6 দিন, কোন দিন? সূর্য নাই চন্দ্র নাই তারকা নাই আলো নাই, এই দিনটা বল কোন দিন? ফের আল্লাহ বলছে 6 দিন। আগেই বলেছি নিজেকে চেনো, পুরো কোরআন তুমি পেয়ে যাবে নিজের মধ্যে। খুঁজে দেখো তুমি 6 দিনে হয়েছে কিনা। যা বাম্মা গাড়ি তাহলে জিজ্ঞেস করবি, প্রত্যেকটা মানুষ 6 দিনে হয়েছে। রেখে দিলাম, এটা ভেঙে বলার কাজ নয়। এই জন্য কামেল পীর দরকার বাপ, তা না হলে হাহাকার। কামাল পীর না হলে তুমি কি? আমাকে দেখতে গেলে যদি একটা 100 টাকার আয়না লাগে, তাহলে আমি খেয়ে আমার ভেতরে আছি, আমি মরে গেলে দেহ যাবে কবরে, আমি যেখান থেকে আসছি সে তো নিরাকার, সে তো যাবে উপরে। তাহলে আমার দেহের রোগ হলে দুনিয়ার ডাক্তার, আর রুহের রোগ হলে উপরের ডাক্তার। এই মোল্লা ডাক্তার নয়, মোল্লা ডাক্তার ধরলে যেমন কি বলে ওই নিম মোল্লা খাতরে ইমান, কি হাতুড়া মার্কা ডাক্তার ধরলে রোগী যেমন মারা যায়, তো মোল্লা ডাক্তার ধরলে তুমিও নামাজ পড়তে পড়তে মারা যাবে। হ্যাঁ, রুহের ডাক্তার, নফসের ডাক্তার, যেখান থেকে রুহু এসেছে নফস এসেছে, ওখান থেকে আল্লাহ ডাক্তারও পাঠিয়েছে, সে ডাক্তার হলো নবী আর আলী ওলি। তো মোল্লাকে ধরো তুমি রুহের কি করে চিকিৎসা করবে? মোল্লা তা আজকাল ভাই কি বলে মুরিদ করার সময় পাটটা ধরাচ্ছে, আর হাসরের মাঠে নিজেই বয়ান করছে সবকে ন্যাংটো উঠতে হবে। ন্যাংটো উঠবে, আবার কি হবে? খাতনাবিহীন, মানে এখানে তো খাতনা হয়ে যায়, সেখানে দেখবে খাতনা হয়নি। ভাই যে ছেলে পৃথিবী আসে খাতনা হয়ে আসে না, খাতনা এখানে পৃথিবীতে হয়, তাই না? তো খাতনাবিহীন উঠবে, ন্যাংটো উঠবে। ভাই পাটটা ধরে যে মুরিদ করাচ্ছে, তার নিজের পরনের কাপড় থাকবে নি, পাটটা থাকবে কোথা? হ্যাঁ, আফসোস। যে মুরিদ করছে তাকে বলবে, পীর সাহেব আপনি যে আমাকে মুরিদ করছেন, আমার কাকে মুরিদ করবেন? দেহকে না নফসকে না রুহকে? রুহের কয় ভাগ কোন কোন মোকামে থাকে, নফসের কয় ভাগ কোন কোন জায়গায় কি খেলে, আর দেহের কয় ভাগ? আর দেহকে যদি মুরিদ করে হারামখোর পীর। কেন বলছি? দেহ তো তার বিবিকে দিয়েছে, তোমাকে কে অধিকার দিয়েছে তোমার দেহকে কায়েদ করার? তো দেহ বিবির জন্য, বিবির দেহ স্বামীর জন্য, দেহকে মুরিদ করবে না, করলে নফসকে করতে হবে। তাও কোন নফসকে? আজকাল আমরা পীর ধরবো একটু যেচে গুজে ধরবো। ভাই 2 টাকার কলসি আগে কিনতে যেতাম, বাড়িয়ে দেখতাম, যদি ঠন ঠন করে বাজে তাহলে ঠিক আছে, যদি ঢপ ঢপ করে তাহলে ফাটা আছে, না দেখতে পেলেও ঢপ ঢপ করবে। তো পীরকে একটি বাজাতে হবে, বাবা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ, এক আল্লাহ, বিলকুল একেলা, তাই না? আবার মোহাম্মদুর রাসূলুল্লাহ, মোহাম্মদ আল্লাহর প্রেরিত পাঠানো রসুল, তাই না? তো আল্লাহ যদি এক, তার নাই থাকে 2, মোহাম্মদকে আল্লাহ পাঠালো, মোহাম্মদ ছিল কোথায়? না না, আমি অন্যদের আরে ভাই বললে হবে, মাথা বসে যাবে। হ্যাঁ, লোড পড়ে যাচ্ছে, বুঝতেই পারবে নি। একটু পীরের খানকায় যাতায়াত করো, কিছু কিছু শোনো, তারপরে এগুলো মাথায় ঢুকবে, নাহলে সহজে ঢুকবে না। এবারে লাইটে যাবো, ওদিকে যাবো না। যাক ভাই, আমি যে কথা বলছিলাম, কেন অনেকে বলছেন বলুন বলুন বলুন, আমি তো চেহারা দেখছি, এত লোড পড়ছে, ভাবতে ভাবতে ভাবার সমুদ্রে ডুবে যাচ্ছি, আর আমার অন্য কথা উপদে চলে যাবে। না না, আমি বললাম, অনেকে সাহস দিল বলুন বলুন, না নিতে পারবেন না, আমি যদি খুলে দিই নিতে পারবেন না। এগুলো হচ্ছে মারফতি তালিম, খানকাহি তালিম, এখানে নয়। বললেন, অনুরোধ করে দেখলাম, বাজালাম, কিন্তু না আর বাজছে না।
আর পাচ্ছে না, ভর্তি হয়ে গেছে, এবার উছলিয়ে পড়ছে, ব্যাগ ভর্তি, ঝোলা ভর্তি। এবার আসল জায়গায় আসি, ব্রাদার মিল্লাত। আগুন, আগুন জানেন তো? আগুন, আগুনের কাজ কি? পোড়ানো। কই আপনারা বলুন তো সকলে, আগুন কার কাছে জিভ পুড়লো? আপনারা বলেছেন ভাই, আমি বলিনি। আপনারা বলছেন আগুনের কাজ পোড়ানো, তো আগুন তো বলেছেন, জিভ পুড়েছে? আচ্ছা, আগুন যে মাথার মধ্যে চিন্তা করি, আগুন মাথার মগজ পুড়ে? কলম দিয়ে আগুন লিখবো, কাগজ পুড়ে যাবে? অরিজিনাল হাতে আগুন নেবো, হাত পুড়বে? তাহলে অরিজিনাল যে আগুনটা, সেটা নিলে তার কাজ পুড়িয়ে দেওয়া। ভাষা পুড়াতে পারবে না, বুলি পুড়াতে পারবে না, চিন্তাধারা পুড়াতে পারবে না। মোল্লাদের ভাষা পড়া, আক্ষরিক এলেম, কেতাবের এলেম, এসব কিছু কাজে আসবে না। আসল দায়রা কেতাব হলো মাওলা আলী, তার কদমে যেতে হবে। অতএব আগুন যেমন অরিজিনাল পুড়িয়ে দেয়, আল্লাহ বলছে কেতাবে, কাগজে লেখা আছে, আল্লাহর কাছে দিন হলো ইসলাম। আর হাজা বাবা অরিজিনাল ইসলাম দেখছে কি, যে হোসেন হলো দিন ইসলাম। তো ব্রাদার মিল্লাত, এনারাই হলো দলিল। আমি আপনাদের খেদমতে একটা আয়াতে কারিমা পড়েছিলাম, সেই আয়াত দিয়ে শুরু করবে ইনশাল্লাহ। আজ কতক্ষণ শুনবেন না, বন্ধ করে দেবো সারা রাত? 4টে? ও বাবা, 4টে? अच्छा अच्छा। हाँ, कि जब से मैंने पकड़े हैं, हिंदी उर्दू बोझन तो, कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन, कि जब से मैंने पकड़े हैं ये आली के दामन, ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम। ये दुनिया की फिक्र है ना मुझे और कोई गम। हर वक्त, यानी मेरा अली वाला जो वली हमें मिला ना, उनका काम हम पर भरम रखना। हर वक्त ये गुलाम पर रखते हैं भरम। ये अली के घराना है मेरा मुर्शिद का करम। और मुर्शिद का कमाल क्या है? मुरीद जो बनेगा, मुर्शिद भी कमाल होना चाहिए। मुर्शिद ऐसा तालीम देगा क्या, जे हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया। लाखों करोड़ों पीर आपको तस्बीह पकड़ा देता है, पढ़ो ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह हक़ल्लाहू, गिनती गिनती गिनती। अरे जिसे मैं प्रेम करूं, मोहब्बत करूं, गिन के करूं। लाइला लाइला लाइला, ओ लाइला, তোমার আজকে 2000 নামে জব করেছি, তাই তোমাকে বলে গুনে গুনে যে জব করে সে নাকি আমাকে মহব্বত করবে। যে মহব্বত করবে তার অঙ্ক থাকে না, সে দিওয়ানা, সে দেওয়ানা। তো পীর ওজিফা ধরে দেয়, লাইলাহার তসবি ধরিয়ে দেয়। ভাই এই তসবি তো ছিঁড়ে পালিয়ে যাবে, গুটি কতেক তসবি হারিয়ে যাবে। এসব তসবির দরকার নাই। এ তসবি আল্লাহ বানিয়ে দিয়েছে 1,24,000। এ যেখানে যাবে দেখো ছাড়লেও তসবি আল্লাহ জিকির করতে করতে যাবে। তাই স্যার কি বলছে, हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया। पीर काज हवे कलमा तैयब बसिए देवे अपना सांस प्रश्वास से। हर सांसों में मेरी कलमा तैयब को बसा दिया, ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। ये सीना जे देखबे से बोलबे देवाना अली का रसूल का। ये सीने को मेरे नूरे नबी से सजा दिया। मुझको अपने दामन में लेकर मेरे पीर ने, मुझको अपने दामन में लेकर मेरे पीर ने खतरे को एक पल में समंदर बना दिया।
इसीलिए ख्वाजा गरीब नवाज की शान में एक उर्दू कलाम खिदमत पेशे गुजार, उसके पहले ख्वाजा जी का शान में चार मिसरा सुन लीजिए। अरे ख्वाजा का इश्क से, जो ख्वाजा का दीवाना है, ख्वाजा का इश्क से हमारा मुकद्दर सवार देता है। जो ख्वाजा का इश्क करते हैं ना, उसका मुकद्दर सवार देता है। ख्वाजा का इश्क से हमारा मुकद्दर सवार देता है। ख्वाजा का बुग़्ज़ से दुश्मन का चेहरा बिगाड़ देता है। ख्वाजा का दुश्मनी जो करेगा, ख्वाजा का बुग़्ज़ से दुश्मन का चेहरा बिगाड़ देता है। औलादे ख्वाजा का जिक्र को, जो सिर्फ ख्वाजा नहीं, ख्वाजा का जो औलाद भी है, औलादे ख्वाजा के जिक्र को तू आदना ना समझ ऐ मुनकिर। আগেই বলেছি, আল্লাহ বলছে আমার জিকির করলে আমি তোদের জিকির করব, আর আল্লাহ বলছে আমার জিকির ওইভাবে কর যেভাবে তোদের বাপ দাদাদের জিকির করিস। তার মানে বোঝা গেল বাপ দাদাদের নামেও জিকির করা কোরআন মোতাবেক ইবাদত। তাহলে বাপ দাদাদের জিকির যদি কোরআনে ইবাদত হয়, তা আল্লাহর ওলিদের শানে মজলিস নুরানি কত বড় ইবাদত হতে পারে। তো আজকে বড় নামাজে আছি, এর থেকে বড় সালাত কিছু নাই। সালাত মানে কি? সংযোগ। বলতে বলতে রেখে দিলাম, তাই মনে পড়ে গেল আবার। কি বলছিলাম? আল্লাহুম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ছেড়ে দিয়ে চলে গেছিলাম। নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা নবীর উপরে নামাজ পড়ে। সল্লু মানে যদি নামাজ হয়, আল্লাহ নামাজ পড়ে? ডান্ডি ঘোরাতে হবে, নামাজ তো বলা যাবে নি। ফের ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদাররা তোমরাও নবীর উপরে নামাজ পড়ো। তাহলে আল্লাহ ফাঁক চলে গেল, নামাজের আল্লাহ থাকলো না, তো কি ডান্ডি ঘোরাবে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন, তাই না? দরুদ কে কে পড়ে? আল্লাহ ও তার ফেরেশতারা। ভাই দরুদ কি ভাষা? এটা কেউ জিজ্ঞেস করেন না যে দরুদ মানে কি? দরুদ কোন ভাষা? দরুদ হলো ফারসি ভাষা, उसका उर्दू तर्जमा होता है रहमत, বাংলা হলো দয়া। ও ভাই, তাহলে আল্লাহ আর আমার নবী কে? আমার নবী হলেন সারা জাহানের রহমত দাতা। ভাই আমার একটু আলোকপাত করব যে আয়াতটা আমি রেখে দিয়েছি, সূরা আল আহজাবের 56 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাব, তার আয়াত নম্বর 56। কেন এটা আবার যদি রেখে দিই আধুরা, এটা গুলিয়ে গন্ডগোল বেঁধে যাবে। যে তো আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে, ইন্না, ইন্না বসেন, ইন্না শব্দের গ্যারান্টি সূচক যে মানে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই, নিশ্চয়ই, মানে যেখানে 100% সত্য থাকে সেখানে নিশ্চয়ই, নিঃসন্দেহে, গ্যারান্টি সূচক বাক্য। আল্লাহ ওয়া মালাইকাতাহু, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারেরা তোমরাও নবীর উপরে দরুদ পেশ করো, এবং সম্পূর্ণরূপে যেভাবে হক তসলিম করার, মেনে নেওয়ার, তসলিম তসলিমা, যে ভাই मैंने तस्लीम कर लिया, मान लिया, तो মেনে নেওয়ার মতো সমর্পণ করো। সালাম মানে সমর্পণ। তো অনেক সালামের অর্থ অনেক পীর দরবারে মুরিদরা সালাম দেয়নি বলে এখানে সালাম কালাম নেই, ও মানে বোঝে না। মুরিদ পীরের কাছে সমর্পণ করবে, পীর কি মুরিদের কাছে সমর্পণ করে? তো সালামের ভিত্তি, সংজ্ঞা, এগুলো অনেকে জানে না। যাই হোক, আমি উড়িষ্যায় গিয়েছিলাম, ওখানে একজন
তরিকার পীর সাহেব ছিল। কি হচ্ছে বাবু এখানটা? তো আমাকে ওখানকে যারা দাওয়াতে নিয়ে গেছিলো তারা বলল যে আমাদের হুজুরে একবার আপনার সঙ্গে সাক্ষাৎ করবেন, ডাকছেন না উনি। বাবা, উনি পীর সাহেব লোক, ডাকছেন যখন যাই, না গেলে আমার নিজের মধ্যে একটা অহংকার থেকে যাবে। গেলাম সঙ্গে করে, তা আমি আদব জানিয়ে প্রবেশ করলাম। তখন বলছি আপনি কোথাও মুরিদ হয়েছেন? আমি জি। কোন সিলসিলা? আমি চিশতিয়া নিজামিয়া। বলে আপনার পীর সাহেব কেমন? আমি কেন বলুন তো? না, মুসলমানের সঙ্গে দেখা হলে প্রথমে সালাম তারপরে কালাম, এই আদবটা আপনি শিখলেন না। আরে হুজুর, তাহলে আপনার বলা হয়ে গেছে? বলে হ্যাঁ। হিন্দিতে হচ্ছে, আমি বাংলায় বলছি। তাহলে আমি বলি, জবাব দিই, বলে হ্যাঁ। হুজুর, আমি আপনাকে একজন পীর সাহেব আল্লাহর ওলি মনে করে এসেছিলাম, আপনি যে একদম সাধারণের থেকেও সাধারণের হাঁটুর নিচে, এটা জানতাম না। কি বললে? মুরিদরা এমন, দেখুন আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার মুরিদরা খেপে যাচ্ছে, না আমরা খাবো না। তাহলে হুজুর কথা বলবো না। এই তোমরা চুপ করো, কথা তো আমার সঙ্গে হচ্ছে। আমার তাহলে এইটাই তো তালিম বোঝা গেল। হুজুর আপনার সঙ্গে হচ্ছে, আপনার আগেই তো কঞ্চির দৌড় জড়িয়ে নিচ্ছে, বাঁশের অবস্থা কোথায় বলতে দেবেন? বলে হ্যাঁ বলুন। বলে আচ্ছা হুজুর, আল্লাহর ওলিরা কোরআন পাকে আয়াতে বলুন তো, আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? বলেন না। তারা দুঃখিত হবেন না, মর্মপীড়িত হবেন না, কোনো তাদের নামে ওয়ারেন্ট থাকবে না, তারা কি হিসাব দেবে না, বিনা হিসাবে যাবে? বলে হ্যাঁ, তাদের হিসাব হবে না, বিনা হিসাব। আল্লাহ যখন বলেছে তাদেরকে মুর্দা বলো না, জিন্দা, আল্লাহ রেজেক পাচ্ছে, আল্লাহ রেজেক খাওয়াবে, ফের বলবে কত খেয়েছিস হিসাব দে। হ্যাঁ, যে খাইয়ে হিসাব নেয় তার থেকে বড় কি বলবো, তার বাড়ির দিকে যাবে, থুপ ফেলবে না, ঠিক না? তাতে আল্লাহ বলছে ওলিরা চিরঞ্জীবী। তাহলে আল্লাহ কি চিরঞ্জীবী? বলে হ্যাঁ। তো ওলিরাও চিরঞ্জীবী, তাহলে এখানে কি আল্লাহও চিরঞ্জীবী, ওলিরাও চিরঞ্জীবী, শরীক হলো না? আল্লাহর সঙ্গে তো লা শরীক, কোনো শরীক নাই, তো আল্লাহ চিরঞ্জীবী। এখানে আল্লাহ বলছে ওলিরাও চিরঞ্জীবী, কেন? ওদেরকে মুর্দা বলো না, মরে গিয়েও মুর্দা বলো না, দেহটা ছেড়ে দিতে পারে, তাদের নাফস রূহ জীবিত আছে, আল্লাহর সঙ্গে মিলেমিশে গেছে, তাই না? তো আল্লাহর সঙ্গে যে মিলেমিশে যায়, অতএব সে কি গুনাহ করতে পারে? বলেন না। আচ্ছা হুজুর, যে গুনাহ করেন না, এই জন্যে আল্লাহ পাক কোরআন পাকে একটা আয়াত বলেছে, ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে, মানে ইয়াকিন না হওয়া পর্যন্ত ইবাদত করো, যখন ইয়াকিন এসে যাবে আর ইবাদত দরকার নাই। তো এইবার বলুন, যে আল্লাহর মধ্যে হয়ে গেছে ফানা বাঁকা, তারা যদি ইবাদত করে তাহলে আল্লাহ ওতে ইবাদত করবে, কারণ যা করে ওলি সেটা আল্লাহই করে, ওলির জমান আল্লাহর জমান, তাহলে ওলির ইবাদতরা আল্লাহর ইবাদত। তাহলে ওলি যারা হবে তোদের মতো ইবাদত করবে না, ওলিকে রাখাল মোল্লার মতো ভাবিস না। হ্যাঁ, ওলিকে কি ভেবেছো? তো হুজুর আপনি কি সত্যি বলি? কি মনে হয়? আর যদি আপনি ওলি হন তাহলে আপনার মধ্যে কোনো ফেরেশতা থাকবে না, মন কেন্দ্রে কি লাগবে? কেরামান কাতিবেন লাগবে। কেরামানের কাজ কি? নেকি লেখা। কাতিবেনের কাজ গোনা লেখা। তাহলে আপনার মধ্যে আমি, তাহলে আপনার এই তো এখন দেখলাম দুজন সালাম দিল, আসসালামু আলাইকুম, আপনি জবাব দেন, তার মানে আপনি ওলিও নয় পীরও নয়, আপনার কাঁধে নেকি লেখার ফেরেশতা আছে, গোনা লেখারও ফেরেশতা আছে। কারণ যার কাঁধে নেকি আর গোনা লেখার ফেরেশতা থাকে সে ওলি হতে পারে না, কারণ ওলি রূপ যার উপরে অবিশ্বাস থাকে তার কাছে প্রহরী রাখে। আপনার উপরে অবিশ্বাস আছে আল্লাহর, তাই ফেরেশতা রেখেছে। যে প্রকৃত ওলি তার কাছে ফেরেশতা লাগে না, ফেরেশতারা গোলামি করে। আর আপনার অতএব আপনি যে পীর নয় ওলি নয়, এইটা আমার জানা ছিল না। আসসালামু আলাইকুম, এখন বুঝলাম আপনি পীরও নয় ওলি নয়, আপনাকে সালাম দেওয়া যায়। যদি আপনি ওলি হতেন তাহলে আল্লাহকে সালাম দেওয়া হবে, অতএব আমি এই জন্য ভেবে দিইনি। তালিম দেন। আমি দু একটা বলার পরে একবারে, না ভাই ইসলামে একটা শরীয়ত আছে। হ্যাঁ, শরীয়তের উপর, যেমন শরীয়ত কাকে বলে? শরীয়ত ডিসিপ্লিন। আমি যেটা বললাম কোরআন থেকে ডিসিপ্লিন বললাম নাকি আউট বললাম?
শরীয়ত মানে ডিসিপ্লিন, শরীয়ত মানে আইন, শরীয়ত মানে কানুন বিধান। তো আমি তো কোরআন থেকেই আপনাকে বললাম, তাহলে আমি তো বিধানই বললাম, তো এটা কি শরীয়ত নয়? তার মানে আপনি শরীয়তও জানেন না। এখন বোঝা গেল আপনি শরীয়তও জানেন না। তো ব্রাদার মিল্লাত ঠিক আজকে এইরকম একটা অবস্থা আমরা পৌঁছে গেছি যে আয়াত পড়ছি লাখো লাখো। ভালো করে বসেন, এইবারে কিন্তু আমার আশা করি টেকনোলজি যাবে, কারণ এক একটা আয়াতের উপরে এত আলোকপাত করব। জানিনি বাদুড়কে দেখেছেন? ডোন্ট মাইন্ড, আপনাদের বলি না, বাদুড় বলে তো, বাদুড় কি সূর্যের আলোয় দেখতে পায়? পায়? হ্যাঁ না বলেন না, জানেননি আপনারা? সূর্যের আলোয় দেখতে পায় না, সন্ধ্যের সময় ক্ষীণভাবে একটু আলো দেখে। কেন? না অন্ধকার না আলো, সেই আবঝার মধ্যে বাদুড় দেখতে পায়। সূর্যের আলোতে তার চোখ অন্ধ হয়ে যায়, পেঁচারও চোখ অন্ধ হয়ে যায়, ঠিক না? তো অতএব এইরকম চোখওয়ালা যদি থাকে, তার মানে ওই চোখ নয়, ব্রেনের চোখ যদি থাকে, তাহলে আমার কথা ওই ক্ষীণ দেখতে পাবে না। আর যদি একদম চক্ষুওয়ালা হয়ে থাকে, তরিকতওয়ালা হয়ে থাকে, আলীওয়ালা হয়ে থাকে, হোসেনওয়ালা হয়ে থাকে, তো নিঃসন্দেহে বুঝে নেবে আর ধীর স্থিরভাবে বোঝার চেষ্টা করবে ইনশাল্লাহ। আসুন আমি আপনাদেরকে আলোকপাত করছি, 1 মিনিটে সাফাই করে দেবো। ইন্নাল্লাহ, আগে বলি দরুদ ফার্সি ভাষা, তার উর্দু হলো রহমত, রহমতের বাংলা হলো দয়া বা দয়া অনুগ্রহ। তাহলে আল্লাহ পাক তার নবীর উপরে অনুগ্রহ করবে, স্বাভাবিক, কেন আল্লাহ সৃষ্টিকর্তা, তার হক আছে, নবীকে বানিয়েছেন, তাই নবীর উপরে আল্লাহ বড় ছোটকে করবে অনুগ্রহ দয়া। কিন্তু আল্লাহ বলছেন আমার ফেরেশতারাও দরুদ পড়ে, দরুদ পেশ করে, তার মানে ফেরেশতারাও নবীকে দয়া করে। দরুদ মানে বের করো, অনুগ্রহ দয়া, ফেরেশতারাও অনুগ্রহ করে দয়া করে। আবার আমাদেরকেও বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে তোমরাও দরুদ পেশ করো, মানে তোমরাও অনুগ্রহ করো, দয়া করো। আল্লাহ দয়া করে, ফেরেশতারা দয়া করে, আমরাও দয়া করি। নবী বেচারা কত অসহায় গরিব, সবাই মিলে দয়া করে। বারে ডান্ডি মার্কা মৌলবী, কি ডান্ডি মেরেছে! বহু বহু জায়গায় পীররাও পর্যন্ত জানে না, খুঁজেও পায় না, পীর হয়ে গেছে সব। কি আফসোস! আমি কোনো পীর তাচ্ছিল্য করছি না, আরে কি এমন তালিম বাকি আছে কোরআনে নাই? হ্যাঁ, তো ব্রাদারে মিল্লাত সব জায়গার মূলে যখন ঘুরিয়ে ফিরিয়ে যাবে দেখবে কেউ নাই, আমি একা। এটা পীরের শেষ সীমানা, শেষ সীমানা। তখন মুরিদ খুঁজেও পাবে না, কেই নেই, কি দেখলাম। তবে আজকাল যুগের যা জামানা না, অত দূর দেখলে লাইন পড়ে যাবে আর বেরোতে দেবে না। বাবা মার, আমার নবীর একটা লাকাব আছে না কোরআন পাকে, সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, পাঠাই নাই, কেবলমাত্র পাঠিয়েছি সারা জাহানের জন্য রহমত 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 করে। তাহলে আমার নবী সবকে রহমত দেওয়ার জন্য এলেন, দয়া করার জন্য এলেন, অনুগ্রহ করার জন্য এলেন। আর সেই নবীর উপরে মোল্লারা ডান্ডি মেরে বলছে আমরা নবীকে দয়া করলে তবে নবী দয়া পাবে। তাই নবীকে তাওহীন করা হয় না। দরুদ মানে রহমত, রহমত মানে দয়া অনুগ্রহ। আমরা বান্দারা মদগর মাতালগর চোর ডাকাত সবাই নবীকে দয়া করছে দরুদ পড়ে। কি সাংঘাতিক! ফেরেশতারা দয়া নেবেনই, নবীকে দয়া করবে। তাহলে হুজুরের মানেটা কি হবে? প্রশ্ন দাঁড়াবে না, মানেটা কি হবে?
বিশ্বাস করবে না, রেখে দেবো, বলবো? একবারে কারেন্ট শট মারবে। ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে সংযোগ রাখে, লিংক রাখে, সম্পর্ক রাখে, কানেকশন রাখে, কানেক্ট রাখে। কি জি টাওয়ার আছে, মোবাইলে কানেক্ট হচ্ছে না, মোল্লাদের না হতে পারে, ওদের টাওয়ার পায় না। জি নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা নবীর উপরে কানেকশন রাখে, সংযোগ রাখে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ঈমানদারেরা তোমরাও আমার নবীর উপরে সংযোগ রাখো। তার মানে নবী মিডল পয়েন্টে, আর নবী হলো ওসিলা, আল্লাহর ওসিলা, বান্দার ওসিলা। আল্লাহ নবীকে দেবে সংযোগ রেখেছেন, আর বান্দারা নবী থেকে নেবেন সংযোগ রেখেছেন। এটাই হলো সালাত। হ্যাঁ, দরুদ না, এই জন্য বলা হয় সালাত পড়ো, সালাওয়াত পড়ো। কিন্তু এখন যদি বলি সালাওয়াত পড়ো বুঝতেই পারবেননি, তাই বলতে হয় দরুদ পড়ো। কি বলছি? আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ আমাদের সংযোগ মুহাম্মাদের উপরে, ও আলা আলে মুহাম্মদ, মুহাম্মাদের আওলাদের উপরেও আমরা সংযোগ রাখি। এটাই হচ্ছে না দয়া করি, দয়া নয়, সংযোগ রাখি।